সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। বাংলার সন্তোষ ট্রফি জয়কে স্মরণীয় করে রাখতে 6 ফেব্রুয়ারি 2025 কলকাতা প্রেস ক্লাব ময়দানে অনুষ্ঠিত হলো গান ও কবিতার অ্যালবাম প্রকাশ। অ্যালবামের নাম ভারত জয়ী বাংলা। সঙ্গীতের কথা ও সুর ভুবন চট্টোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার। কণ্ঠসঙ্গীতে কাকলি চট্টোপাধ্যায় ও ভুবন চট্টোপাধ্যায়। অনেক বছর বাদে আবার ইতিহাসে ভারত সেরার পেল যে সম্মান। অনেক বছর বাদে আবার ইতিহাসে ভারত সেরার পেল যে সম্মান। বাংলার এই জয়ে প্রতি ঘরে ঘরে ফুটবলেতে এলো যে প্রাণ। বাংলার এই জয়ে প্রতি ঘরে ঘরে ফুটবলেতে এলো যে প্রাণ। অনেক বছর বাদে আবার ইতিহাসে ভারত সেরার পেল যে সম্মান। সঞ্জয়ের এই দলে কত নাম না জানা ছেলে, তাই সফল হওয়ার পিছে কোচের নাম। সঞ্জয়ের এই দলে কত নাম না জানা ছেলে, তাই সফল হওয়ার পিছে কোচের নাম। অনেক বছর বাদে আবার ইতিহাসে ভারত সেরার পেল যে সম্মান। রবি নরহরি মনতোষ নিয়েছে মধুর প্রতিশোধ, গোল করে জয় এনেছে সুনাম। রবি নরহরি মনতোষ নিয়েছে মধুর প্রতিশোধ, গোল করে জয় এনেছে সুনাম। অনেক বছর বাদে আবার ইতিহাসে ভারত সেরার পেল যে সম্মান। সেটা দিয়েছিল এবং আমি তখন জানতাম না ওর খেলার বাইরে যে এইসব গুণ আছে, ও গান লেখে বা গান করে, এটা আমি জানতাম না। এবং সদ্য এই মানে সন্তোষ ট্রফি জিতে আসার পরেও আমাকে ফোন করেছিল, আমি এরম করতাম, তুই পাগলামি করিস কেন হিসাবে, তুই যেটা করছিস কর, আমাকে ডাকিস না। আমি একটুখানি এইসব প্রচারের একটু মানে আমি কম, আমি একটু চাই, কিন্তু তার সত্ত্বেও চলে আসে। মানে এটা কিছু করার নেই, অজান্তেই এইগুলো চলে। এই যে আমি যেরকম আজকে আপনাদের সামনে কথা বলছি, তো এইগুলো আমার ঠিক মানে কেমন একটা আনইজি ফিল করি। তুই করছিস কর, কিন্তু ও এত রিকোয়েস্ট করলো তো আমি এসছি। এটা একটা তো দারুণ জিনিস ও করছে। এবং দেখুন, বন্ধু অনেকে থাকে, কিন্তু এইভাবে যে একটা ইন্সপায়ার করে, এটা তো একটা অনুপ্রেরণা নিশ্চয়ই, যে ও যেটা করছে বা করেছে বা আর আগামী ছিল তখন যেটা চ্যাম্পিয়ন হলো, তখনও আমি সঞ্জয়কে মানে আরও অনুপ্রাণিত করার জন্য সঞ্জয়কে প্রথম আমি বোধহয় সম্বর্ধনা দিয়েছিলাম। মানে 125-এর যে আমার অ্যালবাম বেরিয়েছিল সেটা উৎসর্গ করেছিলাম সঞ্জয়কে। তো তারপরে এই জয়, এটা তো ভীষণ অ্যাচিভমেন্ট। হ্যাঁ, সারা ভারতবর্ষের মধ্যে এতদিন বাদে যে এই টিমটাকে এবং অচেনা ছেলেদের যে ও নিয়ে এগিয়েছে, এবং এইগুলো সব আমার গানের মধ্যে রয়েছে। যা ওর সাফল্য, যেরমভাবে ও এগিয়েছে, ঠিক সেইগুলোকে ধরে এবং মানুষের যে মন, মানুষের যে এবং সরকারও যে এতগুলো ছেলেকে চাকরি দিয়েছে, সেটাও এই গানটার মধ্যে আছে। আমি চেষ্টা করেছি এটাকে সর্বাঙ্গীন সুন্দরভাবে প্রকাশ করার। কথা, সুর এবং আমি গেয়েছি, আমার ওয়াইফ কাকলি চ্যাটার্জি গেয়েছে। আমাদের তরফ থেকে ওকে একটা কী বলবো উপহার। এবং আমি জানি না এরম আগে হয়েছে কি না, আর পরে হবে কি। খেলা নিয়ে যা কিছু কাজ আমি করেছি, আগেও কেউ করেনি, এখনও করছে না, করবেও না। এবং যারা যারা চলে গেছে, চুনিদা, প্রদীপদা, বলরামদা চলে গেছে, কৃষাণুদা চলে গেছে, সুদীপ চ্যাটার্জি চলে গেছে, রাজা চলে গেছে, এদের নিয়েও কিন্তু আমার গান স্টিল, এটাই আমার কাজের সার্থকতা।
একটা কাজ করতে পারলে সেটার কিন্তু অনেক দূর পর্যন্ত মানুষের স্মৃতিতে থাকবে, এই লোকগুলো বেঁচে থাকবে। আজকে সঞ্জয় এটাও কিন্তু এই গানের মধ্যে দিয়ে বেঁচে থাকবে। আশা করছি গানটা খুব ভালো লাগবে আপনাদের, যেরকম হয়েছে আমার এত বছর 18 বছর কাজের মধ্যে এটা কিন্তু একটা শ্রেষ্ঠতম একটা উদ্যোগ। দ্বারা অনেক বড়, ও অনেক 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 বড় হবে। আমি জানি না আমাদের এই ব্যবস্থা সিস্টেম কি নির্ধারণ করবে। তো আমার লেখালেখি ব্যাপারে বলছি, লেখালেখি ব্যাপারটায় আমি কিন্তু প্রথম আমার গানের অ্যালবাম অন্য ভুবন 2010 সালে প্রথম ভারতবর্ষে, আমি জানি না অন্য কোনো দেশে আছে কিনা, 10টাই গানের খেলার গান, এবং সে চুনি, পিকে, বলরাম, প্রথম চুনিদা, প্রদীপদা, বলরামদাকে নিয়ে প্রথম গান শুরু হয়েছিল। ফুটবলে বাংলা দেখিয়েছে পথ শতবর্ষেরও বহু আগে। প্রথম বাংলায় ফুটবলে মেরেছিল সব, তাই 11র শিল্ড জয় আজও আছে মনে। বাংলা বাঙালির গর্ব, তাই প্রতি ক্ষণে ক্ষণে। ছিল না খেলার বুট, ছিল না লড়ার হাতিয়ার, তাই খালি পায়ে শিল্ড জেতা বাংলা বাঙালির অহংকার। শক্তিতে বুদ্ধিতে কম নই কিছু, স্বাধীনতার উন্মেষেও অবদান ছিল কিছু। এরপর ভারতীয় ফুটবল দেখল নতুন দিশা, এশিয়ার জিতে হলো এশিয়ার সেরা। তারপর লড়ে নিল অলিম্পিকে 4র্থ স্থান, সে আজও এক ইতিহাস। পেল ফুটবল বিশ্বে স্মরণীয় মান। বাংলা থেকে সৃষ্টি হয়ে এমনভাবে এগিয়েছে ভারতীয় ফুটবল। তাই ভারতীয় ফুটবলে বাংলা বহু বছর ছিল সেরার সেরা। এমনভাবেই কখনো এগিয়ে কখনো পিছিয়ে পথ চলা। শেষ 6 বছর সন্তোষ ট্রফি জেতা হয়নি, কেরালার কাছে হার প্রতিবার। হাল ফেরাতে ডাক পড়ল দাপুটে কোচ সঞ্জয় সেন, নাম যার। খেলার মাঠে কি করে খেলোয়াড়দের অনুপ্রাণিত করা যায়, আর কি করে খেলোয়াড়দের থেকে তাদের ক্রীড়া দক্ষতা ও লড়াইয়ের শেষ নির্যাসটুকু দলের জন্য নিংড়ে নিতে হয়, তা সঞ্জয়ের মধ্যে পরিপূর্ণভাবে বিরাজমান। প্রশিক্ষণের গভীর জ্ঞান আর খেলোয়াড়দের উজ্জীবিত করার ঐশ্বরিক শক্তি ওকে অনন্য মাত্রা দিয়েছে। তাই খেলার শুরু থেকে শেষ সঞ্জয়ের খেলোয়াড় সৈন্যরা 1 ইঞ্চিও জমি ছাড়েনি। রবি, নরহরি, মনোতোষ, চাকুরা লড়েছে বেশ, তাই মাঠে 11 জনের লড়াই বিপক্ষকে করেছে শেষ। তাই 6 বছরের ব্যর্থতা মুছে আনলো ওরা মান। 2025-এ সন্তোষ ট্রফিতে ভারত জয়ী বাংলার লেখা হলো নাম। বাংলা দীর্ঘদিন বাদে সন্তোষ ট্রফিতে বিজয়ী হয়েছে। যে কোচের নেতৃত্বে বাংলা এই চ্যাম্পিয়নশিপ পেয়েছে, খেলোয়াড়দের অবদান নিঃসন্দেহে রয়েছে। সঞ্জয় সেন সবসময় বলেন খেলোয়াড়দের অবদানকে আপনারা বড় করে দেখবেন, কিন্তু সেই অবদানের পাশাপাশি কোচের অবদানকে অস্বীকার করা যায় না। আমরা জানি অ্যালবাম প্রকাশ করেন সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের কোচ সঞ্জয় সেন, বিশিষ্ট প্রাক্তন ফুটবলার শ্যামল ব্যানার্জি এবং রহিম নবী উপস্থিত ছিলেন এবং অন্যান্য শুভানুধ্যায়ীগণ।